প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমার পিছনে যে সবজিটি দেখতে পাচ্ছেন, এটি একটি শশার চাষ। আর এই চাষটি করা হয়েছে লামা উপজেলার শিবাতলি পাড়ায়। আর এটি যে চাষ করেছেন আমাদের আদর্শ কৃষক আব্দুল খালেক ভাই। উনি এখানে যে শশাগুলো রোপণ করছেন, এর শশাগুলোর জাতের মধ্যে উল্লেখযোগ্য জাত গ্রিন লাইন এবং ময়নামতি। আমার পিছনে যে শশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি গ্রিন লাইন। আর এই যে প্লটটি, এটি 8 কানির একটি প্লট। এই প্লটে দুইটি জাতের শশা রোপণ করা হয়েছে। আপনাদের দেখে হয়তো অনেকটাই ভালো লাগছে, আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেকটা ভালো লাগছে দেখে। তো শশা চাষ করার মাধ্যমে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটি অর্জন করতে পারেন। আর শশা চাষটা অবশ্যই লাভজনক একটি চাষ, তবে পরিকল্পনা মাফিক করতে হবে। এখন বর্ষার সময়, এই বর্ষার মৌসুমে যে জায়গাগুলোতে পানি জমাটবদ্ধ থাকে না, সেই জায়গাটিতে শশার চাষ করা যেতে পারে। আর এখানে বিশেষ করে যে শশার চাষটি করতে হবে, অবশ্যই হাইব্রিড জাতের হতে হবে, কারণ উচ্চ ফলনশীল জাত না হলে আপনি শশা চাষ করে খুব বেশি লাভবান হতে পারবেন না। আর অনেক জাতের শশাই আছে যেগুলোতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, যেমনটি গাছ কোঁকড়ানো, গাছে ভাইরাস চলে আসে। তো সেক্ষেত্রে এই ময়নামতি এবং গ্রিন লাইনটায় এই আক্রমণের প্রভাবটা খুব একটা নেই বললেই চলে। প্রিয় দর্শক, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমাদের আব্দুল খালেক ভাইয়ের জমি। চতুর্পাশ দিয়েই পাহাড়, পাহাড়ের মাঝে একটি জায়গা, আর এই জায়গাটিতে শশার চাষটি করেছেন। সেক্ষেত্রে এখন যে চারা রোপণের বয়স 14 থেকে 15 দিন হয়েছে। এই 14 থেকে 15 দিনে গাছের এই অবস্থা। গাছে তিনি নিয়মিত পোকামাকড়ের বিষ স্প্রে করেন, এবং এখন 2-1টা গাছ পচন দেখা যাচ্ছে। তিনি পচনের জন্য বিভিন্ন রকমের ছত্রাকনাশক স্প্রে করছেন। সর্বোপরি যেটি কথা, শুধু চাষ করলে হবে না, গাছটার পরিচর্যার জন্য যতটুকু করা দরকার অতটুকু করতে হবে, এবং সঠিক পদার্পণ থাকতে হবে যে গাছটিতে কি হয়েছে বা কোন সমস্যার কারণে কোনটি হয়েছে এই জিনিসটাও জানতে হবে, এবং কি ব্যবহার করলে এটি সহজেই সমাধান করা যায় এই জিনিসগুলো জানতে হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সহজেই ভালো একটা সমাধান পেতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করি অন্য কোনো জায়গায় অন্য কোনো ফসল বা ভিন্ন কৃষকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।